الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজ আমার পুরো ভিডিও জুড়ে থাকছে আল্লাহর ঘর মসজিদ আল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ও ভিডিওর শুরুতে অন্তত একটি করে লাইক দিয়ে দিবেন। ইউনাইটেড গ্রুপ দেশের শীর্ষস্থানীয় একটি শিল্প গ্রুপ। একমাত্র আল্লাহকে রাজি খুশি করাই যেন মুখ্য উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় রাজধানীর 100 ফিটে মাদানে এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে নির্মাণ করেন মসজিদ আল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি মসজিদ আল মুস্তফা দৃষ্টিনন্দন একটি মসজিদ। পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। দূর থেকে দেখলে মসজিদটির গম্বুজ মনে হয় যেন স্বর্ণখচিত, তবে এটি তামার পাত দ্বারা পরিবেষ্টিত। মসজিদের দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এর সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায়। মসজিদের ভেতরের মিম্বরের দেয়ালের ডিজাইনও একই। উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইটেড গ্রুপের আইকনিক প্রজেক্ট মসজিদ আল মুস্তফার বেশ কিছু ভিন্নতা রয়েছে। নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারবেন, আবার কেউ হেলানো দিতে পারবেন, আবার সামনের দিকে বেঞ্চের বক্সে প্রয়োজনীয় জিনিসও রাখতে পারবেন। এই 5 তলা বিশিষ্ট মসজিদে আলাদা কোনো জানালা নেই, এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদে প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না, কিন্তু এই মসজিদের প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান। পুরুষ নারী মিলিয়ে একসঙ্গে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দেশের বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। মসজিদ আল মুস্তফাতে নামাজ কি আপনি নিয়মিত পড়ছেন? হ্যাঁ, আমার পড়া হয়, যেহেতু আমার ভার্সিটি এখানে, সো প্রায় সময় আমার এখানে নামাজ পড়া হয়। মসজিদটি আপনার কাছে কেমন লাগে? অসাধারণ। আসলে বলতে গেলে ঢাকার মধ্যে এরকম একটি বড় মসজিদ বা এরকম একটি সুন্দর মসজিদ আমাদের ভার্সিটির সাথে আছে। আসলে একটি অসাধারণ মসজিদ, আর এটার মধ্যে নামাজ পড়তে আসলে অনেক কমফোর্টেবল, যেহেতু পুরাটায় একদম এসি করা, সেহেতু অনেক ভালো লাগে এখানে নামাজ পড়তে। মসজিদটা যেহেতু বড়, অনেক বড়, সেহেতু যে কারোরই অনেক মনে কষ্ট বা যাই থাকুক, সে আসলেও সে একটা ফিল করবে যে না, একটা প্রশান্তির জায়গায় আসছে। আর যেহেতু মসজিদ এমনিও প্রশান্তির জায়গা, আল্লাহর ঘরের জায়গা, সে এমনিও প্রশান্তি ফিল করবে। এছাড়াও যখন এত বড় মসজিদে এত বড় ভালো এনভায়রনমেন্টে আসবে, তো তার এমনি ভালো লাগা আসবেই, স্বাভাবিক। এটা অবশ্যই আরও বেটার হবে, যেহেতু যত মডার্নাইজ হয় তত ভালো হয় সব কিছু। তো সেম, এখনও তো অনেক কিছু বাকি কাজ এটার, সো আরও ভালো হবে, আরও সুন্দর হবে মসজিদ, এটাই আশা করা যায় আর কি। আমি মসজিদের দক্ষিণ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। দক্ষিণ পাশে কিন্তু একটি লেক মতো করা রয়েছে, যেখানে এখন পর্যন্ত পানি দেওয়া হয়নি, যেহেতু নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজটা শেষ হলেই হয়তো আরও সৌন্দর্য ফুটিয়ে উঠবে এখানে। এই মুহূর্তে যে লেকটি দেখতে পাচ্ছেন, এটি মূলত কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। পরবর্তীতে যখন এখানে পানি দেওয়া হবে, মসজিদের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে। দক্ষিণ দিকে রয়েছে 2টি খেজুর গাছ, তার মধ্যে একটি গাছ মারা গিয়েছে যেহেতু সম্প্রতি লাগানো, এবং এখন পর্যন্ত নির্মাণ কাজ চলছে, এবং অন্য গাছটি বেঁচে আছে এবং দক্ষিণ দিকের সৌন্দর্যটাকে আরও বেশি বৃদ্ধি করেছে।
দক্ষিণ দিক যেমন উত্তর দিকটাও ঠিক একই রকম ডিজাইন করা হয়েছে। পবিত্র কাবার আদলেই মূলত ডিজাইনটি করা হয়েছে। সত্যি অপরূপ সৌন্দর্য ও অসাধারণ নির্মাণ শৈলী। মসজিদের চারপাশের 4টি খেজুর গাছ লাগানো হয়েছে। রয়েছে চোখ জোড়ানো পানির ফোয়ারা। তবে নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। কাজ শেষ হলে তখন আরও সুন্দর লাগবে। মসজিদে প্রবেশের দুই পাশে রয়েছে 2টি চলন্ত সিঁড়ি। সিঁড়ির পাশে রাখা হয়েছে জুতা রাখার র্যাক। স্বয়ংক্রিয় লিফট রয়েছে। ঠিক দুই পাশেই কিন্তু 2টি লিফটই রয়েছে। লিফটের ডান পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেলে রয়েছে ওয়াশরুম ও অজুখানা। অজুখানাতে দেখলাম যে বেসিন রয়েছে। এই প্রথম দেখলাম যে কোনো মসজিদে বেসিনের ব্যবস্থা করা হয়েছে এবং অজুখানাতে যে বসার জায়গাটি, এই জায়গাটি যথেষ্ট ফাঁকা রাখা রয়েছে যাতে করে অজু করতে গেলে পানি ছিটে না পড়ে। ঝাড়বাতি লাগানোর স্থানটা বর্তমানে ফাঁকা রয়েছে, তবে কাজ শেষ হলেই হয়তো এই ঝাড়বাতিটিও লাগানো হবে। ঝাড়বাতিটি এনে রাখা হয়েছে কিন্তু এখন পর্যন্ত লাগানো হয়নি। সত্যি অপরূপ সৌন্দর্য এই মসজিদটির, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। মেহরাবের দুই পাশে 4টি টিভি স্ক্রিনের মাধ্যমে নামাজের সময়সূচি ও ইংরেজি এবং আরবি তারিখ লেখা রয়েছে। আসলেই খুবই সুন্দর লাগছে। মসজিদে নামাজ পড়তে গেলেও কিন্তু বোঝা যাবে যে আজ আরবি মাসের কত তারিখ এবং ইংরেজি মাসের কত তারিখ, সেটি কিন্তু স্পষ্ট এখান থেকে দেখে নিতে পারবে কেউ। সেন্ট্রাল এসির মাধ্যমে মসজিদটিকে শীতাতপ নিয়ন্ত্রিত করা হয় এবং চমৎকার ফ্যানও লাগানো রয়েছে কিন্তু, এবং ফ্যানটি কিন্তু অনেক বড়। এই মসজিদে একটু চোখের পানি ফেলতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই মসজিদে কেউ যদি আসতে চান তাহলে প্রথমে আপনাকে আসতে হবে রাজধানীর ভাটারা থানার সামনে। তারপর অটো রিক্সা যোগে 100 ফিট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সামনে রয়েছে মসজিদটি। আর যদি কেউ কোরেল বিশ্ব রোড হতে আসতে চান তবে 300 ফিট রাস্তা ধরে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লক দিয়ে প্রায় 9 কিলোমিটার গেলেই পাবেন অপরূপ সৌন্দর্যের এই মসজিদটি। জোহরের নামাজ আদায় করেই মসজিদ আল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নিলাম। ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে এই সুন্দর মসজিদটি দেখার সুযোগ করে দিবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।